পূর্ব সীমান্তে আবারও সেই পুরনো দৃশ্য। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখা গেল সীমান্ত পেরিয়ে একে একে ছেলে দেয়া হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। এইবার শুধু একজন দুজন নয়, সংখ্যা ছাড়িয়ে গেছে ২,০০০। গত ৪ মে থেকে ১৬ জুলাই পর্যন্ত শুধু সিলেট বিভাগের ৪টি সীমান্ত দিয়েই ২,০০৪ জন মানুষকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ। শুধু গতকাল বুধবারই ৫৫ জনকে বাংলাদেশে ঠিলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছে ৩৩ জন নারী ও ১০ শিশু। সিলেট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, কুষ্টিয়া এমনকি নরসিংদীর মানুষ পর্যন্ত আছে এই তালিকায়। বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাদের আটক করেছে ঠিকই, কিন্তু প্রশ্ন হচ্ছে এইসব মানুষ কারা? কিভাবে তারা ভারতের ভেতরে গেল? আর ভারত এখন কেন হঠাৎ করে এভাবে ঠেলে পাঠাচ্ছে? পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানাচ্ছেন, ভারতের নাগরিকদের ফেরত পাঠানো হবে, আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই বিরক্ত এই ঠেলে পাঠানো নিয়ে। কিন্তু বাস্তবতা হল, দুদেশের সম্পর্ক যতই ভালো থাকুক, সীমান্তে পুশিন ও হত্যাকাণ্ড এখনও বন্ধ হয়নি। বাংলাদেশ সরকার বলছে, সীমান্তে গুলি করে হত্যা বেআইনি, আমরা বিচারের দাবি করেছি। কিন্তু বিচার কোথায়? প্রতিদিন গরিব মানুষের জীবন কেন সীমান্তে তুচ্ছ হয়ে যাচ্ছে? প্রতিদিন যারা ঠেলে দেয়া হচ্ছে, তারা কি আমাদের নাগরিক? নাকি রাজনৈতিক চাপ, জাতিগত পরিচয় আর দারিদ্র্যের শিকার হয়ে তারা হারিয়ে যাচ্ছে দুই দেশের মাঝখানে? এই বাস্তবতা বদলাতে হলে দরকার জনমত, দরকার জবাবদিহি। বিডি পলিটিক্সে আমরা তুলে ধরছি সীমান্তের অপ্রীতিকর বাস্তবতা। সাবস্ক্রাইব করুন এবং প্রতিবাদের কণ্ঠে কণ্ঠ মেলান। সীমান্তের প্রতিটি লাশের দায় কেউ না কেউ নেবে। আপনি প্রস্তুত তো জানতে? বিডি পলিটিক্সকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করুন, আমাদের নতুন ভিডিও মিস করবেন না। আপনার এলাকায় এমন ঘটনা ঘটেছে কি? মন্তব্যে লিখুন।